যারা বাংলা ব্যাকরণ সম্পর্কে ভালো করে জানতে ও বুঝতে চান তারা আমার এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ আজকে আমি আমার এই ভিডিওয় বাংলা ব্যাকরণ সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর দিলাম। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, মোট ব্যঞ্জনবর্ণের সংখ্যা কটি? উত্তরটি হলো 35টি মোট ব্যঞ্জনবর্ণের সংখ্যা। নেক্সট প্রশ্ন, কোন বানানটি ভুল? উত্তরটি হলো অভ্যস্ত এই বানানটি ভুল। উত্তরটি হলো অভ্যস্ত এই বানানটি ভুল। নেক্সট প্রশ্ন, স্থির শব্দের বিপরীত অর্থ কি হবে? উত্তরটি হলো অস্থির হবে স্থির শব্দের বিপরীত অর্থ। উত্তরটি হলো অস্থির হবে স্থির শব্দের বিপরীত অর্থ। নেক্সট প্রশ্ন, কলকল এটি কি ধরনের অব্যয়? উত্তরটি হলো ধর্নাত্মক অব্যয়ের নাম হলো কলকল। উত্তরটি হলো ধর্নাত্মক। নেক্সট প্রশ্ন, মোচন শব্দটির পদান্তর কি হবে? উত্তরটি হলো মুক্ত হবে মোচন শব্দটির পদান্তর। উত্তরটি হলো মুক্ত হবে মোচন শব্দটির পদান্তর। নেক্সট প্রশ্ন, রাম বিদ্যালয়ে গিয়াছে এটি কোন বর্তমানকাল? উত্তরটি হলো পুরাঘটিত বর্তমানকাল রাম বিদ্যালয়ে গিয়াছে। উত্তরটি হলো পুরাঘটিত বর্তমানকাল। নেক্সট প্রশ্ন, ব্যক্তি বা পুরুষ বোঝালে কোন সর্বনাম হয়? উত্তরটি হলো পুরুষবাচক সর্বনাম হয় ব্যক্তি বা পুরুষ বোঝালে। নেক্সট প্রশ্ন, অশিক্ষিত শব্দটির বিপরীত শব্দ কি হবে? উত্তরটি হলো শিক্ষিত হবে অশিক্ষিত শব্দটির বিপরীত। উত্তরটি হলো শিক্ষিত হবে। নেক্সট প্রশ্ন, কিংবা এটি কী ধরনের অব্যয়? উত্তরটি হলো সমোচ্চয়ী অব্যয়ের নাম হলো কিংবা। উত্তরটি হলো সমোচ্চয়ী অব্যয়ের নাম হলো কিংবা। নেক্সট প্রশ্ন, কোনটি জল শব্দটির সমার্থক শব্দ নয়? উত্তরটি হলো বারিধি। এটির সমার্থক শব্দ নয়। উত্তরটি হলো বারিধি। কোনটি জল শব্দটির সমার্থক শব্দ? উত্তরটি হলো বারিধি। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে।